I am standing right now at IIM Calcutta. তো আমি এখানে কি করছি? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এভরিওয়ান। কেমন আছেন আপনারা সকলে? পেছনে দেখতে পাচ্ছেন এখানে পোস্টার, চলে আসুন এখানে টাইগার স্পিচ। এটার ব্যাপারে আপনারা নিশ্চয়ই আমার চ্যানেলে শুনেছেন এর আগে। আমি আপনাকে আবার মনে করিয়ে দিই, রাজীব সিনহা ফাউন্ডেশনের তরফ থেকে একটা ইনিশিয়েটিভ, যেটা হচ্ছে টাইগার স্পিচ, একটা নতুন স্টার্টআপ রিয়ালিটি শো, যেটা প্রথমবার কলকাতায় হচ্ছে এবং যেটা জি24 ঘন্টার মধ্যে এয়ার করা হবে। স্টার্টআপসদেরকে নিয়ে যাওয়া হবে, স্টার্টআপ আইডিয়াস গুলো সেগুলোকে পিচ করবে, সেখান থেকে তারা ইনভেস্টমেন্ট ড্র করার চেষ্টা করবে এবং আরো নানান রকম জিনিস হবে। সেটা তো জি24 ঘন্টায় হবে, বাট আমি এখানে IIM ক্যালকাটায় কি করছি, আজকে হচ্ছে তাদের বুট ক্যাম্প। চলুন ভেতরে যাওয়া যাক এবং গিয়ে দেখা যাক যে এই বুট ক্যাম্পের মধ্যে তাদেরকে কিভাবে ট্রেন করা হচ্ছে এবং সেই ট্রেনিং গুলির পর তারা কিভাবে রেডি হচ্ছে। তো চলুন ভেতরে যাওয়া যাক। তো যেমনটা আপনারা দেখতে পেলেন, এই কনফারেন্স রুমের ভেতরেই কিন্তু হচ্ছে দুদিন ধরে যে স্টার্টআপ এন্টারপ্রেনার্সরা এসেছেন, রেজিস্টার করেছেন নিজেদেরকে এই টাইগার স্পিচের আন্ডারে, তাদেরকে ট্রেনিং, এবং এই ট্রেনিং গুলির পর আগামীকাল তারা জুরি মেম্বারসদের সামনে নিজেদের পিচেস গুলো দেবে ফার্স্ট রাউন্ডের, এবং সেইখান থেকে যারা সিলেক্ট হবে তারা পরশুদিন নিজেদের ফাইনাল যে পিচেস গুলো সেইগুলি ডেলিভার করবে যে ফাইনাল জুরি বোর্ড মেম্বারসদের কাছে। তারপর থেকে সেখান থেকে সিলেক্টেড মেম্বারসরা চলে যাবে টিভির পর্দায়, যেটা হচ্ছে জি24 ঘন্টায়। তো দেখা যাক কার আইডিয়া এখান থেকে উঠে আসে এবং মন ছুঁয়ে নেয় জুরি মেম্বার্স। সো ইটস দ্য ডে 3 অফ দিস টাইগার স্পিচ বুট ক্যাম্প, এবং আজকে আমি যেমনটা বলেছিলাম জুরি মেম্বার্সদের সামনে টাইগার্সরা আর বলতে পারি এন্টারপ্রেনার্সরা তাদের পিচ দেবে। তো ঠিক সেই রকমই আমরা চলে এসেছি। পেছনে আমরা দেখতে পাচ্ছেন, এদিকে দেখা একটুখানি 3টে রুমে এই পিচিং সেশন চলছে। তো চলুন ভেতরে যাওয়া যাক। প্রচণ্ড টেনশনে রয়েছে সবাই, স্পেশালি যারা এন্টারপ্রেনার্স রয়েছেন, যারা পিচিং করতে যাবেন, এবং আমি তাদের মধ্যে থেকে একজনকে পেয়ে গেছি, সঙ্গীতা ম্যামকে। ম্যাম, ওয়েলকাম টু দ্য চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ অ্যান্ড অল দ্য বেস্ট। আপনি যে পিচিং করতে যাবেন এখন, তার আগে আমি আটকে দিয়েছি আপনাকে। কি মনে হচ্ছে এই পিচিংটার ব্যাপারে, কি ভাবছেন টাইগার স্পিচের ব্যাপারে? ওকে, প্রথমত হচ্ছে ডিস্টার্ব হওয়ার কোনো কারণ নেই, কোনো জায়গা নেই, বিকজ একটা হালকা টেনশন তো হবে এবং হওয়া উচিত। আই থিঙ্ক সেখানে তো বোঝা যায় কনফিডেন্স না ওভার কনফিডেন্ট আছে। আর হাসি অনেকটাই ছোঁয়াচে রোগের মতো। তোমার সাথে কথা বলতে তোমার হাসি দেখে আমি একটু হাসতে পারলাম। গত 2 দিন ধরে টাইগার পিচের বুট ক্যাম্পে ছিলাম, ওয়্যার উই মেট ইন্ডাস্ট্রি এক্সপার্ট, যারা আমাদেরকে অন্যভাবে আমাদের ব্র্যান্ড স্টোরিটা কিভাবে বলা যেতে পারে, প্রেজেন্ট করা যেতে পারে, তার একটা পুরো আলাদা অন্য মাত্রিক একটা আমাদেরকে পার্সপেক্টিভ দেখিয়েছেন, শিখিয়েছেন। আজকে জুরিদের সামনে আমাদের সকলের প্রেজেন্টেশন আছে, প্রত্যেককেই অভিনন্দন, অল দ্য বেস্ট জানাই তাদের ফিউচারের জন্য। আমি অবভিয়াসলি আপনাকে দেখেই বুঝতে পারছি আপনি পুরো বেঙ্গলি লুকসে সেজে রয়েছেন। আপনি কি বেঙ্গলকে রিপ্রেজেন্ট করছেন, এবং এরকম এন্টারপ্রেনার্সরা উঠে আসা দরকার যারা বেঙ্গলকে রিপ্রেজেন্ট করবে গ্লোবাল ফোরামে, একেবারে ডায়াসপোরাতে, গ্লোবাল ডায়াসপোরাতে। অল দ্য বেস্ট ম্যাম। থ্যাংক ইউ সো মাচ। আপনি এখান থেকে ভালো ইনভেস্টমেন্ট ড্র করতে পারেন এবং আপনাকে আমরা টিভিতে দেখতে পারি যাতে। ইয়েস, উইশ মি দ্যাট। থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমি যখন ঢুকছিলাম তখন আমি দেখছিলাম যে আপনি প্রচণ্ড প্রিপেয়ার করছেন। তো আপনি পিচটা দিয়ে বেরোলেন, কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে, কারণ এটা আমাদের আজকে ফাইনাল ডে টাইগার পিচের। আর সবথেকে বেশি ভালো লাগছে এই কারণে যে 90 সেকেন্ডের মধ্যে আমাদের পুরো স্টোরিটাকে বলতে হবে। সো ওটা একটা প্রিপারেশন, মন থেকে নেওয়ার জন্যই এত প্রিপারেশন নেওয়া। ওয়ান্ডারফুল। কেমন গেল পিচিংটা? পিচিং খুব ভালো গেছে। তার পাশাপাশি আমাদের লাস্ট 2 দিন ধরে একটা কোহোর্টের প্রোগ্রাম চলছিল, তাতে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। আর সবথেকে বেশি আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে আপনি কিভাবে কত সহজ ভাষায় আপনার স্টোরি টেলিংটা লোকেদের সামনে নিয়ে আসতে পারেন। আপনার কি কলকাতা বেস্ট কোম্পানি? হ্যাঁ, আমার কলকাতা বেস্ট কোম্পানি। আমি বেসিক্যালি মাছ চাষ নিয়ে কাজ করি। আর এখন প্রায় দেখবেন যে যতই ইলেকশন এগোচ্ছে লোক শুধু মাছ নিয়েই কথা বলছে। তো আমি যে কাজটা করি, বা আমরা একটা ডিজিটাল কমিউনিটি প্ল্যাটফর্ম তৈরি করেছি, যার মাধ্যমে মাছ চাষিরা
ফাইন্যান্স থেকে শুরু করে ক্রেডিট লিঙ্কেজ থেকে শুরু করে ইন্স্যুরেন্স থেকে শুরু করে ইনপুটস থেকে শুরু করে আপ টু মার্কেট লিঙ্কেজ অবধি আমরা সাপোর্ট দিচ্ছি। আপনার বাড়ি কোথায়? আমার বেসিক্যালি বাড়ি ত্রিপুরায়, বাট আমি এখন কলকাতায় লাস্ট 12-14 বছর ধরে সেটেল ডাউন। তো আমার অফিস গল্ফ গ্রিন যাদবপুরে, আর আমার কোম্পানির নাম হচ্ছে অ্যাকোয়া ডক্টর সলিউশন। ওয়ান্ডারফুল, অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। অল দ্য ভেরি বেস্ট। আশা Thank করছি you. ভালো ইনভেস্টমেন্ট আপনি ড্র করতে পারবেন এবং আপনাকে আপনার টিভির পর্দায় দেখবো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আপনাকে দেখে কিন্তু প্রচন্ড টেস্ট মনে হচ্ছে, সেরকম কিছুই হবে না। অল দ্য বেস্ট, ভালো হবে। আচ্ছা, তো দেখা আমাদের যাক। সঙ্গে রয়েছেন গ্রিনসন, যে এই এখন ঢুকবে তার পিচিং দেওয়ার জন্য ইনভেস্টারদের সামনে, আর বলতে পারি জুনি মেম্বারসদের সামনে। তো তার থেকে জিজ্ঞেস করিনি কেমন লাগছে, ফিলিংটা কি? একটু টেন্স তো আছেই, যে কি হবে না হবে বা কিভাবে বলবো বা কতটা কি মনে আছে কি আছে, ইভেন যতটা বিজনেস করছি ততটা পুরোটা বলতে পারবো কি না, আচ্ছা। সবটা একসাথে। কারণ আমাদের এটা হচ্ছে 90 সেকেন্ডসে, এবার বিজনেসটা বড় হলে সেখানে 90 সেকেন্ডের মধ্যে পুরোটা কভার আপ করা আমাদের জন্য একটু চাপের। তখন কি করতে হয়, সব কিছু মনে রাখতে হয়। তো ওর জন্য দেখছি কতটা কি মনে থাকবে না থাকবে, সেই হিসাবেই দেখছি, বাহ, চেষ্টা করছি। আপনার কি কোম্পানি কলকাতা বেস্ট? হ্যাঁ, কলকাতা বেস্টি কি নাম কোম্পানি। কোম্পানির? কোম্পানির নাম হচ্ছে কিউড। কি ভালো ভালো আইডিয়াস আসছে, এবং এইরকম আইডিয়াস কলকাতা বেস্ট রয়েছে, তারা ফান্ডিং পেলে কিন্তু আরো গ্রো করবে। অল দ্য একদম। ভেরি বেস্ট, Thank you. আশা করছি ভালো হবে। থ্যাংক ইউ। সো প্রথম রুমে আমি ঢুকে পড়েছি এবং আমাদের সঙ্গে জুরি মেম্বার্সরা রয়েছেন, যারা ফার্স্ট রুমে এইখানে টাইগার্সদের পিচিং শুনছেন এবং তাদেরকে অবভিয়াসলি জাজ করছেন এবং তাদেরকে ফিডব্যাকস দিচ্ছেন। তো আমার সঙ্গে রয়েছেন বিবেক স্যার, হরি স্যার এবং মায়াঙ্ক স্যার। আমি হরি স্যারকে জিজ্ঞেস করবো, স্যার কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে। একটা হচ্ছে এই 90 সেকেন্ডের মধ্যে গল্পটা বলা এবং তার ইন্টারেস্টটা তৈরি করা, এটা খুবই ভালো একটা স্ট্র্যাটেজি। 2-3টে খুব ভালো স্টার্ট আপ অলরেডি দেখে ফেলেছি এবং দে আর অল ইনভেস্টেবল। সো আই থিঙ্ক ইটস আ ভেরি গুড ইনিশিয়েটিভ অ্যান্ড আই এম লুকিং ফরওয়ার্ড টু দি সাকসেস অফ দি স্টার্টআপস ইন টার্মস অফ দেয়ার ফান্ডিং রাউন্ড। Wonderful, sir. Sir, and how you are looking at Bengal startup? Is the Bengal startup environment growing? Absolutely. There is no two ways about that. Bengal has always produced good entrepreneurs. Yes, there have been challenges for them because of the ecosystem, but aaj ke date India is India now. Why India? The world itself is so open. We have all types of facilities available on the tap of the button. So Bengal is no way backward. Wonderful. And one word for Tiger's Pizza. Bengal tiger is the best. ওয়ান্ডারফুল। আমি আর ডিস্টার্ব করবো না। থ্যাংক ইউ সো মাচ স্যার ফর গিভিং আস দিস টাইম অ্যান্ড অপরচুনিটি। সো আমাদের সঙ্গে আরও একজন জুরি মেম্বারকে পেয়ে গেছি, ম্যানুয়াল স্যার। স্যার, ওয়েলকাম টু দ্য চ্যানেল। স্যার, টেল আস something about this event. How are you feeling? How is this event going, sir? It's going very well, very interesting startups that we are interacting with. A lot of them have good potential to scale and are offering very unique solution in various sectors. And this is a good opportunity for them to be exposed and to show their solutions to a larger audience and become successful entrepreneurs. And as I know that you are the investor director at Caspian. Yeah. So how you're seeing West Bengal startup environment growing, sir? Oh yeah, it's been doing very well. We've already made one investment out of West Bengal, out of this place, and we are looking at investing in one more startup. Wonderful. So you are also an investor. Hope investors like you come to West Bengal and invest in the startups. Surely. Thank you so much, sir. Thank you. So we have with us Pallavi ma'am, who is also an investor. So I'm going to ask you, ma'am, one thing, that how is this event going? You know, it's going very well, and thanks to IIM Kolkata to take this initiative. I am hearing some very good pitches and very impressive founders. It's good to see that everybody is trying to solve a very different kind of a problem. So very happy to be here. And do you see a change in the environment of startup in Bengal? Yes, there is a change, there is an innovation coming up. Still, I'll say that still more deep tech startups, space techs needs to come out from Bengal. But yeah, definitely, I see a very different crop of founders coming up. It's not anymore a very young crowd building a startup. Right? It's a very passionate founders coming up. Great, So ma'am. definitely. So you are looking to invest in some of the startups from here? Yes, I have identified a couple of them. So we have Nagraj sir from Acumen Funds. Sir, welcome to the channel. Yeah.
Sir, how are you looking at this event? Are you getting some good startups from Bengal? Yeah, absolutely. I think I've been coming to IIM Kolkata for a long time. I think this Tiger pitch is very good. Good to see people picking up very local problems and also making it viable, right? It's profitable. They're able to make revenue and also confidently talking about what they're doing. So this is very interesting to see them because not just a trending startup, but these are all the very important problems of the country. I'm glad people in West Bengal are solving those. Wonderful. Sir, sir is also doing a similar kind of program in Tamil Nadu as well, sir. Yeah. So, sir, something contribution to this as well? Yeah, so Startup Singham is what we do in Tamil Nadu. Natively, it is one of our NGO. It's a investment partner. And we had been thinking about for a long time, but finally I'm glad the Startup Singham came up and we have a second season going on. I think what we have seen is about when we started Natively 12 years back with the goal to take entrepreneurship to every small places. And with the show, it reached the moms and mother-in-laws, I think, on the dining table, right? So that changes the perception of what entrepreneurship is. So when a guy or girl goes back home and they don't have to explain what am I doing, but now people are understanding. Second part is about it gives the confidence to a lot of people, right? Because we brought tribals on the show solving serious problems. And when people see that, they get confident that I don't need to have a fancy degree and from a fancy college, and whatever problem I'm solving, if it is profitable, it's making revenue, that's all matters. Wonderful. Sir, do you see this event, this show will also change the perception in Bengal? No, absolutely. I think the way we called Startup Singham, we put the startup in the front foot, right? Instead of just celebrating the investor, we have to celebrate the entrepreneur. Without entrepreneur, there's no investor. So everybody comes on the show, gets something. We give grant, debt, equity, in kind. Somebody will say, I'll buy product. So I think that everybody walks out with something and also gives them a confidence that I can come, they're not going to get fried for some TRP, and they're going to get some, real good feedback, as well as, it boosts their confidence because somebody serious is coming and talking to me and appreciating what I'm doing. That gives them a confidence. So when it not only boosts their confidence, I think we got amazing, probably would have millions of views happening right now, and it gives confidence to a lot more people as well that I want to be on the show. And for both investors as well, we are getting a lot of investors coming and say, I want to become an investor because I'm going to be on the show. So it is a win-win for both, and we made it completely Tamil so that it gives comfort for people talking. You don't need to have fancy English to talk about the show. Similarly, the investors are all local. Okay. So they also understand what the person is solving. So I think there's one show runs there for last 14 years, the top rated one, the Startup Singham topped that. So I'm very happy with the success. Wonderful. Hope Tiger Speech also does Absolutely. similar things like that in Bengal as well. Absolutely. I think it's very important to celebrate the regional success stories within the region so that it will motivate more people to join, because in India there are only 400 million speaks English, 1 billion do not. Does not mean they have a brilliant idea. I think these regional shows will project those billion. So congratulations to featuring that people. Yeah. Thank you so much, sir, All the best. Thank for you. giving us this time and opportunity. Thank you. So we got with us the CBO of IIM Calcutta Innovation, Gaurav Kapoor, sir. Sir, welcome to the channel. Hi. Sir, how are you seeing this event, sir? So I think this is a very different kind of an event. This is where we're trying to inspire the youth of Bengal, giving them an opportunity and a platform to come up and showcase themselves. I think opportunities, they don't get, especially at the district level, they don't get an opportunity to, or a platform to actually showcase themselves. That's one. Secondly, I think they need a lot of support, a 360-degree support. So this program is not just about, having a TV show there, but more than that, also a platform for people to come forward, receive help from mentors, receive help from investors, and also I think
also to inspire other youth within the state, where in a state where entrepreneurship is not the first choice, for entrepreneurs. For youth, they generally take up a placement. They would want to go for a job because the security element is there. But I think it's time that people move on now and come forward, become job givers rather than become job seekers. Yes. So this is one opportunity which is going to, I think, inspire a lot more youth within the state, especially at the district levels. And I'm really looking forward to seeing the impact of this, because today the proliferation of the media is so much that people get influenced, people get inspired by what they see on television. So I think this is a wonderful opportunity. Sir, as you are the CBO of IIM Calcutta Innovation, so are you seeing any new innovative startup ideas here? Oh, lots of them. I think very many of them. I have seen something where people are working on plastics, recycling of plastics. I've seen people working on health drinks, some medical care devices, and some of them were really, really inspiring to see that they're really new ideas, and they're trying to solve some real problems, and I think there's a huge scope for all this happening that we're seeing today. I'd love to engage more further with these people. Wonderful. So, sir, are you seeing, where do you see Bengal startup in the coming 5 years? That's a good question. So Bengal has been not too forward, but of late in the last 2 years, I see a massive change happening. There are a lot more startups, a lot more youth coming forward, a lot more problems being addressed and being solved. So I think in the next 5 years, when you have a lack, there's always an opportunity there. So I see a huge opportunity here. But in the last 2 years, definitely a lot more startups have come up. And I think going forward, this number is only going to grow. Wonderful. Thank you so much, sir, for giving us this time and opportunity. So, এই তিনটে রুমে তো চলছে হচ্ছে প্যানেল ডিসকাশনস আর বলতে পারি পিচিং, বাট এই রুমটা কি হচ্ছে? এই রুমটা হচ্ছে যারা পিচিং করে বেরিয়েছে আর পিচিং করতে যাবে তারা নিজেদের মধ্যে ডিসকাশনস করছে। তো চলুন ভেতরে যাওয়া যাক, গিয়ে তাদের থেকে জিজ্ঞেস করা যাক কি এক্সপিরিয়েন্স। আসুন। হ্যালো গাইজ, হ্যালো, আই এম হিয়ার। ক্যামেরা ইজ হিয়ার। সো সে পিচিং দিয়ে বেরিয়েছে এবং তারপরে সে ভুলে গেছে কোথায় আছে কি করেছে। कैसा गया पिचिंग आपका? वेरी फैंटास्टिक, बहुत ही अच्छा था। हाँ, ये था कि थोड़ा लंबा हुआ। दे आस्क्ड लॉट ऑफ द क्वेश्चन, कब क्या कैसे करते हो, कहाँ पे हो, क्या मार्केट कब से शुरू किया हुआ है, कस्टमर कौन है, तो दे ओके, जितना ज़्यादा क्वेरीज रहेगा उतना तो अच्छा है। एंड हाँ, क्योंकि मज़ा आता है बताने में। अपने फुटबॉल के कैम में ला के बताना होता है, ऐसे हम खिला रहे हैं आपको। ऑब्वियसली। सर, आपका हो गया? नहीं, मेरा अभी तक नहीं हुआ है। गोइंग टू गो देयर। सो कैसा लग रहा है, मतलब इनका हो गया, आपका भी जाने वाले, मतलब वैसा नहीं लगता कि वैक्सीनेशन देने के पहले जो इट्स काइंड ऑफ दैट, क्या होने वाला है देखते हैं। लेकिन या इट्स अ वेरी इंटरेस्टिंग प्लेटफॉर्म टू बंगाल में ये हो रहा है, सो दैट इज अ ग्रेट थिंग। सो मैं एक एक करके माइक पास करूंगा, आप लोग अपने आप को इंट्रोड्यूस करवा दीजिए कैमरे में। एंड आप लोग का स्टार्टअप के बारे में जस्ट एक छोटा सा जिस्ट। सर, कैसा है मतलब आपका स्टार्टअप, एंड आप क्या जाने वाले हैं या फिर हो गया आपका? And about Tiger Speech also. Okay, so hi, my name is Shubhendu. I'm the co-founder of DiagnoEasy. We deal into emergency healthcare at home. Still waiting for my number. Probably अगले 5-10 मिनट में बुलावा आएगा. And the entire experience has been fantastic. Such a good cohort of people, amazing energy in the room, and so many things to learn from the mentors as well as the people around me. Wonderful. हाय, आई एम अंकित एंड आई एम फाउंडर ऑफ हिमालयन वेलनेस। हम नया इंडिया को सुपर फूड्स खिलाते हैं, तो अगर आपको भी सुपर फूड्स खाना है तो स्टे ट्यून्ड एंड विल लेट यू नो आवर प्रोडक्ट्स। देयर आर लॉट ऑफ प्रोडक्ट्स इन स्टोर, फ्रॉम चिया सीड्स टू राइस टू बाले, एवरीथिंग वी डू। एंड कोई ऐसे सुपर प्रोडक्ट्स जो आपको नहीं मिलते हैं, फील फ्री टू आस्क मी। टाइगर स्पीच इन शॉर्ट इज़ अमेजिंग। दीज 3 days आर मेमोरेबल। networking with like-minded peoples, amazing mentors. We are thoroughly enjoying it from morning till evening. Thank you. Myself Sangeeta Jha. My startup name is Customic India Private Limited. আমরা একটাই কাজ করছি, that is eradicating period poverty. Menstruation rights নিয়ে, menstruationের health নিয়ে, educationের উপরে we are working, and we truly believe अगर बेटियां होगी शिक्षित तो भारत माँ बनेगी विकसित। I am Sudeep Roy. I am representing Byron Solutions Private Limited. আমরা একটা সাস্টেনেবিলিটি স্টার্টআপ যারা মেনলি কাজ করছে হলো একটা কি ভিশনটাকে পাল্টানোর জন্যে, যেটা হলো আমরা সলিড ওয়েস্টকে কিভাবে দেখি। সাধারণত এখন সলিড ওয়েস্ট আমাদের কাছে একটা মেজর কনসার্ন।
আমাদের রাদার টাকা খরচা করতে হয় ওয়েস্ট ম্যানেজ করার জন্য। বাট হোয়াট উই আর ব্রিংিং ফরওয়ার্ড টু চেঞ্জ দ্য ভিশন by using solid waste as a valuable raw material for our building materials which will build our future. And এই টাইগার্স নেস্টে টাইগার্স পিচে এখানে এসে পুরো টিম কোহার্টের সাথে সবার সাথে যে নেটওয়ার্কিং অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি যে স্টোরি টেলিংয়ের ব্যাপারে যেই জিনিস নিয়ে উই গট লার্নড ওভার দ্য পাস্ট 2 days, ওইটা হলো আই গেস উইল বি হেল্পিং আস থ্রু আউট আওয়ার জার্নি। Hello, my name is Soumitra. On behalf of Ayugyok Private Limited, today I am thrilled to introduce our groundbreaking deep tech solution Metaspec, a next generation quality analysis. Metaspec make by the AI and also near infrared spectroscopy. So this technology can do the non-invasive way for the raw material testing to the finished products for pharma and food industry. আমার নাম ডক্টর দেবতনু বর্মন। আমি একটা স্টার্টআপ রান করি অ্যাকোয়া ডক্টর সলিউশন। আমাদের একটাই মন্ত্র, মাছ চাষিদের সাথে, মাছ চাষিদের পাশে, কারণ মাছ আমাদের সম্মান। তো যারা ভালো মাছ খেতে চান বা ভালো মাছ চাষ নিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যেতে চান, তাদের জন্য একটাই ঠিকানা, সেটা হচ্ছে অ্যাকোয়া ডক্টর সলিউশন। আমার নাম শ্যামরায় ভট্টাচার্য, আমি ফুচকার ওনার। তো আমি একটা কথাই বলতে চাইব, মনের জ্বালা মেটাতে চান, 10 মিনিটে কলকাতা ফুচকা পান। এটা আমার প্রোডাক্ট। আর অ্যাবাউট দ্য টাইগার স্পিচ, খুব সুন্দরভাবে কন্ট্যাক্ট হচ্ছে এটা। আমরা অনেকজনের সাথে কানেক্ট হতে পেরেছি, অনেকগুলো কো-ফাউন্ডারের সাথে কানেক্ট হতে পেরেছি। I love the environment. Hi, I'm Pranay Dasgupta. I'm the head of operations at Caregivers Kolkata. So we are working on changing the landscape of how treatments are done at home. We are completely focused on pain relief and pain management, as well as home nursing, and providing every healthcare facility at your place, so that you don't have to go to a hospital. About the Tiger's pitch, over the past 3 days, I've met wonderful set of founders and co-founders, who come with a lot of experience, and I have discovered more about myself here than I have done in the past few years. Thank you. Hey everyone, I'm Amrita Vadva. I am the COO of Regency Home Healthcare, and I'm trying to build a home healthcare setup with my husband to provide home healthcare facilities for our senior people and a senior living support. And Tiger Pitch has given us a lot of opportunities to express our business. And I've learned a lot from seeing so many upcoming entrepreneurs, which has been a very good inspiration for me. It's a very good experience. Thank you. মানে ভাবতে পারছেন, এতগুলো ফাউন্ডার্সদের সাথে আমি বসে রয়েছি এবং টেবিলের মধ্যে আর কিছু নেই, শুধুমাত্র প্রোডাক্টস। মানে এইটাই ভালো, এইটাই হচ্ছে আপকামিং ওয়েস্ট বেঙ্গল। অ্যান্ড কে বলে পশ্চিমবঙ্গ থেকে স্টার্ট আপ হয় না, কে বলে পশ্চিমবঙ্গ থেকে অন্টারপ্রেনার্সরা জন্ম নেয় না। এতগুলি অন্টারপ্রেনার্সরাও রয়েছে, পশ্চিমবঙ্গই নয়, আশপাশ থেকেও এসছে অনেকে। বাট এইখানে পশ্চিমবঙ্গের মধ্যে থেকে তারা চেষ্টা করছে ফান্ডিং তোলার, এবং যারা বলে যে পশ্চিমবঙ্গের মধ্যে ফান্ডিং পাওয়া যায় না, ভিসিসরা নেই, এরকম যে ইভেন্টসগুলি সেইগুলি পুল করছে সেই ভিসিসগুলোকে বিভিন্ন প্রান্ত থেকে ইন্ডিয়ার। সো আশা করছি এইরকমভাবেই ইনভেস্টমেন্টস হবে, এইরকমভাবেই স্টার্টআপস গ্রো করবে, এইরকমভাবেই অন্টারপ্রেনার্সরা জন্ম নেবে। এবং তার জন্যই আমার চ্যানেলটা খোলা ছিল, ওয়েস্ট বেঙ্গল উইথ রোহিত, যাতে আপনাদের কাছে এই খবরগুলো যায়। এবং ম্যাম কিছু বলতে চাইছে। এটা বলতে চাই যে we are making Bengal relevant again. আজকে হচ্ছে ফাইনাল ডে। এই যে টাইগার স্পিচ যে পিচিং সেশনস চলছে গত 8 তারিখ থেকে, সেটা কিন্তু আজকে হচ্ছে ফাইনাল ডে। এবং এইখানেই আমার পেছনে এখানে দেখাবো, দিস ইজ দ্য রুম যেখানে জুরি বোর্ড মেম্বার্সরা রয়েছেন এবং রাজীবা সিনহা স্যারও নিজেও রয়েছেন এবং আরও বিভিন্ন মেম্বার্সরা রয়েছেন। তারা পিচিং শুনছেন, ফাইনাল পিচেস, এবং ফাইনালি যারা সিলেক্টেড হয়ে এসছে তাদের পিচিং শোনা হচ্ছে। এবং এইখান থেকে যারা সিলেক্ট হবে তারাই কিন্তু যাবে টিভির পর্দায় তাদের যে স্টার্টআপ, যে অন্টারপ্রেনারশিপের যে স্বপ্নটা সেটা পূরণ করার জন্য। জি24 ঘন্টা, আমি বারবার বলছি, জি24 ঘন্টার পর্দায় তারা যাবে এবং সেইখানে একটা শো হবে যেটা হচ্ছে স্টার্টআপ রিয়ালিটি শো। সো আই এম ভেরি এক্সাইটেড ফর দিস। চলুন ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখা যাক কেমনভাবে পিচিং চলছে, কারা রয়েছে এবং জুরি বোর্ড মেম্বার্সরা আজকের কী বক্তব্য তাদের। আসুন।
yourself the main initiative যিনি নিয়েছিলেন রাজীব সিনহা ফাউন্ডেশনের এই যে টাইগার স্পিচের যিনি মেন কর্ণধার মিস্টার রাজীব সিনহা স্যার স্যার হাউ আর ইউ I am good. Sir, a lovely initiative as we have all knew about it, and lot of people are saying, praising about it, and a lot of people are saying that this kind of initiative have not been done yet in West Bengal before. For the startups of Bengal, for the startups of Kolkata, and so the startups of eastern side mainly. You are empowering the startups, and for that, kudos to you, sir. Thank you. Sir, how are you feeling? How is this event going, sir? राजीव सिन्हा फाउंडेशन यदि देखा जाए कि और वन ऑफ द की ऑब्जेक्टिव इज टू प्रमोट एंटरप्रेन्योरशिप इन बंगाल और व्हेन यू आर प्रमोटिंग एंटरप्रेन्योरशिप इन बंगाल you need to start early from the startup age. From the startup কে আমরা এই জন্য প্রমোট করতে চাই বেঙ্গলে যে একটা আছে যে এখানে স্টার্টআপ হয় না এখানে কালচার নেই we want to say that this is not all correct. Tiger Speech is an attempt by Rajiv Sinha Foundation in that respect. আমি আশা করছি এটা ফার্স্ট ইয়ার আছে আমরা অনেকটা ট্র্যাকশন পেয়েছি আগামী বছরে আরও ট্র্যাকশন পাবো আর সবচেয়ে আমার ভালো লাগলো আজকে এখানে এসে যে আমার যে এক্সপার্টরা আমাদের যে এক্সপার্টরা এসেছেন বাইরে থেকে আউটসাইড বেঙ্গল দে ওয়ার অ্যামেজড টু সি দ্য কোয়ালিটি অফ দ্য প্রেজেন্টেশনস টুডে and some of them who are there in all startup programs all over the country, they said that they can match the best in the country. So all we need is to encourage them, help them. আর আমরা যারা যারা পার্টিসিপেট করছে ফান্ডিং নাও যদি পায় প্রাইজ যদি নাও পায় তাহলে মেন্টরশিপ রাজীব সিনহা ফাউন্ডেশন থেকে থাকবে আমরা গাইডেন্স দেব তারা যাতে আরও ভালো করে এগোতে পারে তার জন্য আমরা সব রকম চেষ্টা নেব ওয়ান্ডারফুল সো নিচে সমস্ত ডেসক্রিপশনসের ডিটেলস দেওয়া রয়েছে আপনারা হাইলাইটও পেয়ে যাচ্ছেন আপনারা তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অ্যান্ড স্যার ফ্রম ওয়েন ইজ দিস শো গোয়িং অন এয়ার around June we will be shooting in May and it will be on air from June. আচ্ছা অ্যান্ড অন উইচ চ্যানেল স্যার জি 24 ঘন্টা ওয়ান্ডারফুল জি 24 ঘন্টায় সবাই চোখ রাখবেন জুন মাসে এবং অবভিয়াসলি সবাই তো দেখতেই পারবেন এটার প্রি ইয়ার কিংবা ট্রেলার টিজার সব কিছু জানতে পারবেন এবং আমার পেজেও অবশ্যই আসবে থ্যাংক ইউ সো মাচ স্যার থ্যাংক ইউ আমাদের পাশে থাকার জন্য এখানকার স্টার্টআপসদের পাশে থ্যাংক ইউ স্যার সো উই হ্যাভ গট আওয়ারসেলফ দ্য এমডি অফ সালারপুরিয়া গ্রুপ মিস্টার পুলমা সালারপুরিয়া স্যার ওয়েলকাম টু দ্য চ্যানেল থ্যাংক ইউ স্যার ইউ আর অলসো an investor in many startups of Bengal and all over India as well. So you are also a mentor or we can say jury board member of this initiative Tiger Speech. So how do you see these initiatives? I think for the startup world, there needs to be an ecosystem which is developed. Where you need investors, you need mentors, you need people willing to come and be entrepreneurs. That is the biggest part of the ecosystem. And I think this is a absolutely fantastic initiative where people across Bengal are being asked to come and kind of talk about what business you are doing. There's an opportunity not just to get huge visibility for your product, for your business, but there's an opportunity to get investors, opportunity to get mentors, opportunity to also get consumers, whether it is a B2C product, whether it is a B2B product. In fact, in some of our conversations today, we realized that one of the jury members was also a potential customer for one of the companies. So I think it's a great opportunity for this, and I think it's a great step in moving the ecosystem ahead. Sir, are you getting any good startups from Bengal in this? No, absolutely. I think in the last couple of years, we have actually seen, in fact, very recently, one of our startups from Calcutta has got funded by a tier A VC fund as of last month, in fact. And more we are seeing, especially in the consumer space, that we are seeing more and more startups because Bengal has a huge consumer base by itself. And today, after COVID, people have realized that if you can work from home and you can work from a different city, you can start a business anywhere in India. And in Calcutta comes with a lot of cost advantages and a lot of advantages on the team side. So I think that we are seeing slowly being materialized. But I must say that ecosystem is still young. So we are not of the same maturity as some of the more developed ecosystems like Bangalore or Gurgaon. But we are moving in that direction. Wonderful. Sir, how do you see Bengal startup in the upcoming 5 years? I think, like I was saying, we have started making our first steps. We are seeing early successes.
whether you look at a Wow Momo, there is a brand called Kissa which I was telling you, which recently got funded where we were also involved. There is another brand called Robin King from Calcutta which has been exited to Nike. So we are seeing, and as you see early successes, more and more people feel that validation that yes, it is something we can pursue. And I think that is what we are seeing. The investor ecosystem has been in Calcutta for some time. I think we need the founder ecosystem to come up, and I think it's happening. And what about the investors ecosystem? See, I was also one of the founders of something called Calcutta Angel Network about 9 years back we had started, and I'll be very honest with you, we merged that into Mumbai Angels 3-4 years ago. Calcutta actually traditionally has a large investor base earlier into public markets, but today we are seeing a lot of them have started kind of diving into this area. So I don't think there is a challenge of investor ecosystem. Plus, you don't necessarily need the investor ecosystem locally. It's again accessible nationally. So what we really will benefit, and I think like I said, we are seeing early signs of more entrepreneurs starting new age businesses through Calcutta, because that charges up the entire economy. More and more people around are able to kind of emulate them, get jobs, get their first step into starting their own startup, and that is I think where we are really seeing things happen. Wonderful. Thank you so much, sir, for being here. Thank you so much. Hope you get good startups from you. No, absolutely. I will be very good. Thank you, sir. Thank you. So we have got ourselves the founder or managing director of Anmol Feeds, Mr. Amit Sarogi sir. Sir, welcome to the channel. Sir, पहले ही बताइए टाइगर स्पीच के बारे में क्या बोलना चाहते हैं आप? ये राजीव सिन्हा सर फाउंडेशन का ब्रेन चाइल्ड है और ये एक अमेजिंग प्लेटफॉर्म है जहाँ पर एक से एक ब्रिलियंट स्टार्टअप जो कि बंगाल में बेस्ड हैं उनसे मिलने का मौका मिला। 2-3 स्टार्टअप तो काफ़ी प्रॉमिसिंग हैं, मतलब एक एक हीरा चुन के ये फाउंडेशन टाइगर स्पीच के लिए लेके आया है, जो हम लोग कलकत्ता में रहते हुए सोच नहीं सकते थे कि ऐसे ऐसे लोग भी और ऐसे ऐसे आइडिया के साथ काम कर रहे हैं। सर, वेस्ट बंगाल में जितने भी लोग हैं वो जानते ही हैं, नाम सुना ही होगा उन्होंने अनमोल फीड्स का। सो आज आप कैसा स्टार्टअप्स देख रहे हैं यहाँ पे, मतलब देखते हैं कि स्टार्टअप का फ्यूचर ब्राइट है वेस्ट बंगाल में या फिर कैसा सर? देखिए, मैंने स्टार्टअप का फ्यूचर बहुत ब्राइट है और मैंने आज 2-3 स्टार्टअप देखा जो साइंस यूज़ करके दे हैव क्रिएटेड सम रिवोल्यूशनरी प्रोडक्ट in especially in construction material and plastics and हम मतलब बंगाल का और यहाँ के यूथ का भविष्य उज्जवल है और यहाँ पर राजीव सिन्हा फाउंडेशन ने ये जिम्मेदारी उठाई है कि ऐसे लोगों को आगे लेकर आने के लिए और यहाँ का भविष्य बहुत ही उज्जवल है। थैंक यू सो मच सर, हमको टाइम और अपॉर्चुनिटी देने के लिए एंड होप बंगाल से और भी ज़्यादा स्टार्टअप्स ग्रो करें। সো আমাদের সঙ্গে দেবপম স্যারকে পেয়ে গেছি ফ্রম ইন্ডাসনেস্ট টেকনোলজি। আমরা সবাই কলকাতায় যারা যারা রয়েছি, কলকাতা বেস্ট আইটি কোম্পানির যদি নাম উঠে আসে তাহলে ইন্ডাসনেটের নাম আমরা সকলেই জানি। তো সেইখান থেকে ওয়ান অফ দ্য ডিরেক্টরস অফ টেকনোলজিকে পেয়ে গেছি। স্যার, ওয়েলকাম টু দ্য চ্যানেল। এবং ইন্ডাসনেট যা করছে আমরা তো সকলে জানি, কারণ কলকাতা থেকে আইটি কোম্পানিজ কিন্তু খুব কম রয়েছে, তার মধ্যে একটা নাম চলে আসে সাকসেসফুল আইটি কোম্পানি ইন্ডাসনেট। তো স্যার, আজকে টেকের কি স্টার্টআপ দেখছেন আপনারা এখানে? টেক রিলেটেড স্টার্টআপস কি আসছে পশ্চিমবঙ্গে টাইগার স্পিচে? ফার্স্ট অফ অল টেক রিলেটেড যে স্টার্টআপ আমি বলতে চাইছি যে টেককে ইউজ করে ডিফারেন্ট বিজনেস সলিউশনস অ্যান্ড দ্য ডিফারেন্ট আইডিয়াস, মোস্ট ইম্পর্টেন্টলি যেটা সাস্টেনেবল বিজনেস বা এনভায়রনমেন্ট রিলেটেড যে জিনিসগুলো আসছে, টেক তো অবভিয়াসলি সবাই ইউজ করছে। এআই দের ইজ অ্যানাদার এরিয়া যেখানে সবাই ফোকাস করছে, বাট যেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে যে ফ্রম ডিফারেন্ট অ্যাসপেক্ট দে আর কামিং, রাইট, ফ্রম ডিফারেন্ট সলিউশনস দ্যাট দে আর ব্রিঙ্গিং। তো সেদিক থেকে ভাবলে এটা একটা বিশাল বড় প্ল্যাটফর্ম যেখানে এসে তারা সবাই পিচ দিতে পারছে বা প্রেজেন্ট করতে পারছে নিজেদেরকে, ইভেন প্রেজেন্ট টু দ্য আউটার ওয়ার্ল্ড। তো সেদিক থেকে আমি বলবো এটা পশ্চিমবঙ্গ থেকে কি টেক রিলেটেড স্টার্টআপস কি উঠে আসছে আপনার কি মনে হয়? এবং হাউ ডু ইউ সি দ্য ফিউচার অফ ওয়েস্ট বেঙ্গল ইন টেক? টেকে তো অবভিয়াসলি আছে, মিনস টেক স্টার্টআপ অলওয়েজ দেয়ার।
তো বাট টেক ইজ দ্য ব্যাকবোন, রাইট? তো এখানে বিভিন্ন যে অর্গানাইজেশন বা বিভিন্ন যে বিজনেসগুলো আসছে তাকে ইনেবল করার জন্য টেক অলওয়েজ লাগবে। সেক্ষেত্রে হয়তো টেক স্টার্ট আপ না হয়ে টেককে অ্যাজ এ ইনেবলার ইউজ করে বিজনেস অবভিয়াসলি গ্রো করবে। ওয়াও, অ্যান্ড ওয়ান ওয়ার্ড স্যার, রাজীব সিনহা স্যারের যে ইনিশিয়েটিভটা টাইগার স্পিচ স্টার্ট আপদের জন্য, এটার ব্যাপারে কি বলতে চান আপনি? ইন মাই নলেজ এটা আমার কাছে কলকাতা বা এই রিজিয়নে আমার কাছে একটা নতুন ইনিশিয়েটিভ মনে হয়েছে, যেটা থ্যাংক ইউ টু রাজীব সিনহা স্যার, অ্যান্ড আই হোপ কি এটা আরও গ্রো করবে অ্যান্ড উইল হ্যাভ এ ইকোসিস্টেম উইদিন লাইক ওয়েস্ট বেঙ্গল অর ইন কলকাতা রিজন। বাহ, একদম হোপফুলি এটা আরও গ্রো করুক। থ্যাংক ইউ সো মাচ স্যার আমাদেরকে এত ইনফরমেশন শেয়ার করার জন্য। থ্যাংক ইউ। সো দিস ওয়াজ দ্য এন্ড অফ দিস পিচিং সেশনস। কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। দেখুন, এইরকম ধরনের ইনিশিয়েটিভের খুব দরকার, যাতে আমাদের পশ্চিমবঙ্গের স্টার্ট আপরা গ্রো করুক, স্টার্ট আপরা বুস্টিং পাক এবং স্টার্ট আপরা যাতে ফান্ডিং পেয়ে তারা আরও বড় হতে পারে। আপনারা শুনলেন, কেউ মাছ চাষ নিয়ে কাজ করছে, কেউ বিভিন্ন টেকনোলজি নিয়ে কাজ করছে, কেউ ফুড নিয়ে কাজ করছে এবং আরও ম্যাক্সিমাম তা হেলথ কেয়ার নিয়ে কাজ করছে। তো আশা করছি এরকম ভালো ভালো আইডিয়াস আসবে। এরকম ভালো ভালো আইডিয়াসগুলি যখন ফান্ডিং পাবে তারা আরও ভালোভাবে একটা বড় স্টার্ট আপ হয়ে উঠবে আমাদের পশ্চিমবঙ্গ থেকে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটিকে। ও অবশ্যই এই শোটা যখন এয়ার হবে জি24 ঘন্টার পর্দায়, তখন কিন্তু দেখতে ভুলবেন না। আজকের এপিসোডটা এখানেই শেষ করি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের এরকম একটা দুর্দান্ত ভিডিও। তো ততক্ষণ কি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন আপনার প্রিয় চ্যানেল ওয়েস্ট বেঙ্গল উইথ রোহিত।